ওকে, চলুন। আচ্ছা, আজকে আমরা যেসব মার্কেটে সাপোজ আপনারা যে দেখেন, হুম, মার্কেটকে যে আপনারা নর্মাল ভাবে দেখেন, যে চার্টে আমরা দেখি যে নর্মাল প্রাইস আপ ডাউন করে, প্রাইস দাম কমে, আবার দাম ওপরের দিকে যায়, আবার দাম একটা জায়গায় ঘোরঘার করে। মাল্টিপুল ভাবে আমরা চার্টের অঙ্গভঙ্গিকে আমরা দেখতে পাই। সেই বোঝার জন্য আমাদের কিন্তু হেল্প করবে ইন্ডিকেটর। এবার মনে রাখবেন, ইন্ডিকেটর হচ্ছে একটু লেট সিগন্যাল দেবে। ইন্ডিকেটরের উপর ফুল ভরসায় ট্রেড করবেন না। ইন্ডিকেটরের উপর ফুল ভরসাতে ট্রেড করবেন না। ক্লিয়ার? ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর আমাদের ব্যাকবোন। ইন্ডিকেটর আমাদের ব্যাকবোন। আমাদেরকে ট্রেডে এন্ট্রি এবং এক্সিট করতে সাহায্য করবে। ট্রেডে এন্ট্রি এবং এক্সিট করতে হেল্প করবে। বুঝতে সুবিধা করবে মার্কেট কত দূর আর যাবে, কত দূর আর পড়বে, বুঝতে সুবিধা করবে। তার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করব। ওকে, এই যে সাপোজ একজন গাড়ি নিয়ে যাচ্ছে, আপনি রাস্তায় বেরিয়েছেন একটা গাড়ি নিয়ে, আপনার সামনে আরেকজন গাড়ি নিয়ে যাচ্ছে। ওকে, আপনার সামনে একজন গাড়ি নিয়ে যাচ্ছে, তার গাড়ির দু সাইডে দেখবেন কি থাকে? ইন্ডিকেটর থাকে। সেই ইন্ডিকেটরের কাজ কি? না, আমি যদি তার পেছনে থাকি, আমার ওই সামনের দিকের লোকটা কোন দিকে যেতে চাচ্ছে সেটা কিন্তু আমরা ইন্ডিকেটর না থাকলে বুঝতে পারতাম না। এবার সে যদি আমাদের লেফট সাইডের ইন্ডিকেটর যদি মারে, তবে আমরা কি বুঝবো? সে লেফট সাইডে যাবে। যদি সে রাইট সাইডের ইন্ডিকেটর জ্বালায়, তবে আমরা বুঝতে পারি যে ওই লোকটা রাইট সাইড যাবে। নাহলে কিন্তু আমরা পেছনে থেকে বুঝতে পারতাম না ও কোন দিকে যাবে। আমরা পেছনে থেকে কেউ বুঝতে পারতাম যদি না ইন্ডিকেটর আমাদের সামনের যে গাড়ি চালক, সে যদি না তার গাড়িতে ইন্ডিকেটর না জ্বালে, তাহলে কি আমরা বুঝতে পারতাম যে ওই গাড়ি চালক সে কোন দিকে যাবে? পারতাম কি? রেসপন্স করুন। পারতাম আমরা? আমরা জানতামই না সে কোন দিকে যাবে, কি করে আমরা বলবো? তাই তো? ঠিক সেই রকম আমাদের মার্কেটের ইন্ডিকেটরেরও সেইভাবে কাজ, ঠিক সেইভাবে কাজ হবে। আবার মনে রাখবেন, হয়তো সাপোজ লোকটা ইন্ডিকেটর মারলো, কিন্তু সে 100% কি ওই দিকে যাবে? তাকে কি বাধ্যতামূলক তাকে ওই দিকেই যেতে হবে? এটা কি বাধ্যতামূলক? সাপোজ সে রাইট সাইড বা লেফট সাইডে ইন্ডিকেটর দিল, সে কি 100% তাকে কি ইন্ডিকেটর সে দিয়ে দিচ্ছে বলে তাকে ওই দিকেই যেতে হবে? সোজা যাওয়া চলবে না, এমন কি কোনো বাধ্যকতা আছে? আছে? হ্যাঁ, নারায়ণবাবু বলছে ভুল করে দিতে পারে, ঠিক, তার হাত লেগে যেতে পারে। ওটার চান্স কত পার্সেন্ট থাকে? ওটার চান্স থাকে 5%, ধরুন 100%-এর মধ্যে ভুল করে। বাকি 95% পাবলিকেরা ভুল করে নয়, তারা সঠিক ডাটা দিয়েই বা সঠিক ইন্ডিকেটর দিয়েই সে সেদিকে যাবে বলেই ইন্ডিকেটরটা দেয়। মার্কেটেও ঠিক সেই রকম, ইন্ডিকেটরের কাজ ঠিক সেরকম 95% সময় কাজ করবে এবং 5% সময় হয়তো ভুল কাজ করতে পারে। সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো সবার প্রথমে আমি দেখাতে চাই ট্রেন্ড ধরার ইন্ডিকেটর, মানে মার্কেট কত দূর যাবে, বা মার্কেট আপ সাইডে যাবে নাকি মার্কেট ডাউন সাইডে নামবে, মার্কেটের ট্রেন্ডটা কি আছে। মার্কেটের ট্রেন্ড কত প্রকার বলুন? বলুন, মার্কেটের ট্রেন্ড কত প্রকার? দেখি কি মনে করছেন আপনারা। মার্কেটের ট্রেন্ড কত প্রকার? 3 প্রকার, আপ, ডাউন আর সাইডওয়েজ, তাই তো? তো মার্কেটের ট্রেন্ড আমরা ধরতে পারবো এই ইন্ডিকেটরের সাহায্যে। সেটা হচ্ছে কি?
মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ কি? ইএমএ, ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এবার এই মুভিং অ্যাভারেজ অনেক ভাগ আছে, 20টা, 30, 40, 50, 15, 10, 9, এরকম বিভিন্ন সংখ্যা আছে। এর মানে কি? খুব সিম্পল, এর সাহায্যে আমরা ট্রেন্ডকে চিহ্নিত করতে পারবো। কিভাবে? চলুন আমি চার্টে নিয়ে যেয়ে দেখাচ্ছি, আমি আর এখানে কিছু বলছি না, চার্টে নিয়ে যেয়ে দেখাচ্ছি। ইন্ডিকেটরের সাহায্যে আমরা, এখানে আমি কিভাবে ইন্ডিকেটরটা লাগাতে পারি না, ইন্ডিকেটর লাগানোর জন্য আমাকে সিম্পল ভাবে আসতে হবে আমাদের ইন্ডিকেটর যেখানে আমরা লাগাই, এফএক্স বলে জায়গা দেখতে পাবেন, এফএক্স, এফএক্স ট্রেডিং ভিউতে যদি দেখেন নিচের দিকে পাবেন এখানে, ঠিক আছে, নিচের দিকে পাবেন। তো আমি এই এফএক্স এ যাব, ওকে, আমি এই এফএক্স এ যাব, এফএক্স এ গিয়ে আমি এখানে সার্চ করব ইএমএ, আমি এখানে সার্চ করব কি ইএমএ, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। একবার ট্যাপ করবেন একটা ইন্ডিকেটর আসবে, আর একবার ট্যাপ করবেন আর একটা চলে আসবে, দুবার ট্যাপ করবেন, কারণ আমাদের দুটো ইএমএ চাই, সিঙ্গেল ইএমএ নয়, আমাদের দুটো ইএমএ চাই। এবার ইএমএস সেটিং করতে হবে। নর্মাল আপনারা আসবেন লেফট সাইডের এই কর্নারে, এখানে ইএমএস সেটিং গুলো দেখতে পাবেন, এখানে সার্চ যে লেখা আছে এখানে ক্লিক করবেন, ওখানে আপনাদের নানা রকম লেখা থাকতে পারে। এই ইএমএ তে ক্লিক করবেন, এখানে দেখবেন এই সেটিং, সেটিং দেখতে পাচ্ছেন কোথায় আমি দেখাচ্ছি, এই লেভেলে, এই লেভেলে। ইএমএস সেটিং এ ক্লিক করব। ইএমএস সেটিং আমাকে পরিবর্তন করতে হবে, কি কেন কি জন্য করছি আমি বলছি একটু পরে। স্টাইলে এসে সাপোজ আমি এটাকে চাচ্ছি রেড কালারের করে দিতে, একটু মোটা করে দিতে নিচের দিকে, এবং ইনপুটে আমি দেব এখানে সাপোজ ধরুন 20, ওকে, 20 করব ইনপুটে, দেন ওকে করে দিলাম। আরেকটা যে ইএমএ আছে সেটাকেও আমি চেঞ্জ করব, এটা 9 আছে, 9 থাক। স্টাইলিশে আমি কি করব, এটাকে জাস্ট ব্ল্যাক কালারের করে দিচ্ছি, ব্ল্যাক, 9 থাকবে এবং স্টাইলে এটাকে আমি ব্ল্যাক কালার করে ওকে করে দিচ্ছি। দুটো ইএমএ কিন্তু আমার চার্টে লেগে গেল। এবার দেখুন কাজটা কি হবে ইএমএর, ইএমএর কাজটা আমাদের কি হবে না, ইএমএর কাজ এটাই, যখন এই যে আমি 9 ইএমএ, এই যে 20 ইএমএ, এই যে এগুলো নিলাম, এগুলো কেন নিলাম, কি দরকার, এই 9 কেন নিলাম, এখানে তো আমি 100 নিতে পারতাম, বা 20, 30ও তো নিতে পারতাম, 50ও নিতে পারতাম। এগুলো হচ্ছে যে আমাদের যে প্রিভিয়াস যে ক্যান্ডেল গুলো আছে, আমি যদি 9 ইএমএ নিই, মানে প্রিভিয়াস 9টা ক্যান্ডেলের 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6, 7, 8, 9, এই 9টা ক্যান্ডেলের গড় আমাকে পরবর্তী মার্কেটের ট্রেন্ডটাকে বলে দেবে। আমি যদি 20টা ইএমএ নেই, মানে 20 ইএমএ নেই, 20টা ক্যান্ডেলের গড় আমাকে বলবে যে পরবর্তী মার্কেট কোন দিকে যাবে। এই গড় আমরা কেন করছি, এই গড় আমরা কেন করছি, বা এই 9টায় বেয়ার নিচ্ছি কেন, 20টা কেন নিচ্ছি, এভাবে কেন নিচ্ছি না, কেন নিচ্ছি, কারণ সাপোজ ধরুন, সাপোজ ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি প্রথম দিন দেখলেন একটা মেয়ে
প্রথম দিন দেখলেন একটা মেয়ে সে টিউশন পড়ে বাড়ি যাচ্ছে 9টার সময়। দ্বিতীয় দিন দেখলেন সে টিউশন পড়ে বাড়ি যাচ্ছে 8টা 50-এ। তৃতীয় দিন দেখলেন সে টিউশন পড়ে বাড়ি যাচ্ছে 9টা 10-এ। চতুর্থ দিন দেখলেন সে টিউশন পড়ে বাড়ি যাচ্ছে 9টা 5-এ। পঞ্চম দিন দেখলেন সে টিউশন পড়ে বাড়ি যাচ্ছে সাপোজ 9টা 2-এ। 6 নম্বর দিনে দেখলেন সে বাড়ি যাচ্ছে 8টা হয়তো 55-তে যাচ্ছে। 9 নম্বর দিনে সাপোজ দেখলেন সে যাচ্ছে 9টা 5-এ। আমি যদি এইবার একটা ডাটা অ্যানালাইসিস করতে চাই যে ওই মেয়েটা 10 নম্বর দিনে কখন যাবে বা যেতে পারে, আমি আমার অ্যান্সার পাবো ইয়েস অর নো। 10 নম্বর দিনে ওই মেয়েটা কোন সময় যাবে ওখান দিয়ে আমি কি জানতে পারবো ইয়েস অর নো? পারবো তো? পারবো, 100% আমরা পারবো। তবে 100% বলাটা ভুল। হতে পারে, হতে পারে সে মেয়েটার হয়তো 10 নম্বর দিনে জ্বর হয়ে গেল, জ্বর হয়ে গেল, তাহলে হয়তো আমরা সেই দিন আমি ভুলও হতে পারি। তবে এর চান্স থাকে ওই যে বললাম 5%। মার্কেটে 100% কিছু কাজ করে না। গেস নয়, গেস না, গেস তো হলে সেটা 50-50%। যেমন জুয়া খেলা, জুয়া খেলা ওগুলোকে গেস করা বলে। এটাকে বলে ম্যাথমেটিক্স প্রেডিকশন। শেয়ার মার্কেট হচ্ছে ম্যাথমেটিক্স এর খেলা। আর ম্যাথমেটিক্স কোনোদিন জুয়া হতে পারে না বা গেস হতে পারে না। ক্লিয়ার? ম্যাথমেটিক্স কোনোদিনও জুয়া বা গেস হতে পারে না। প্রত্যেকটা জিনিস ম্যাথমেটিক্স আকারে হচ্ছে এখানে। আমি বলতে পারি ও আসবে ওই দিন 8টা 50 থেকে 9টার মধ্যে, 9টা 5-এর মধ্যে, 10-এর মধ্যে। যদি কোনো কারণে শরীর খারাপ হয় ঠিক আছে, নেক্সট দিন তো আসবে, নেক্সট দিন তো আসবে। বুঝতে পারছেন? তো এই যে প্রেডিকশন আপনারা করলেন 10 দিনের একটা, ঠিক সেরকম 10টা ক্যান্ডেলের প্রেডিকশন করে এই ইএমএ গুলো আমাদের ইঙ্গিত দেয় যে মার্কেট পরবর্তী ক্যান্ডেল কোন দিকে যেতে পারে। তার জন্য আমরা ইএমএ কে ব্যবহার করি। মনে থাকবে? এবার এই ইএমএ কে আমরা কিভাবে ব্যবহার করব? না, যখনই দেখলেন ফার্স্ট টাইম এই ইএমএ টা ক্রস ওভার করলো, কোনো না কোনো দিকে একটা ক্রস ওভার করলো, ঠিক আছে, একটা ইএমএ আর একটা ইএমএ কে ওভারল্যাপিং করবে, একটা ইএমএ আর একটা ইএমএ কে ওভারল্যাপিং করবে। এখানে ক্রস ওভার হয়েছে। ক্রস ওভার হওয়ার পরে, ক্রস ওভার হওয়ার পরে আপনারা এন্ট্রি করতে পারেন রিটেস্টে। এখানে আমার ক্রস ওভার হয়ে গেল, এখানে আমার ক্রস ওভার হয়ে গেল, ডান। ক্লিয়ার? এসব জায়গায় আমার ক্রস ওভার ডান। আর একটা মনে রাখবেন, স্ট্রং একটা ক্যান্ডেল কেও ক্লোজ দিতে হবে। যখন ক্রস ওভার হবে একটা স্ট্রং ক্যান্ডেল কে ক্লোজ দিতে হবে। এখানে একটা ক্যান্ডেলও ক্লোজ, মোটামুটি ভালো বডি ক্যান্ডেল আছে। ক্লোজ দেওয়ার পরে আমরা এন্ট্রি করব রিটেস্টে। রিটেস্ট মানে মার্কেট সাপোজ ধরুন এখানে ডাইরেক্ট স্ট্রং ক্যান্ডেল ক্লোজ দিল, আমরা ডাইরেক্ট এখানে এন্ট্রি করে ফেলবো না। আমরা করব যখন আমাদের এভাবে নামছে, মার্কেট নামলো, যখন আমাদের একটা ইএমএ কে টাচ করে নামবে মার্কেট,
একটা ইএমএ কে মার্কেট টাচ করবে, তখন আমরা এখানে এন্ট্রি করে নেব। টাচ করে যখন রিটেস্ট করলো, আমরা তখন এখানে এন্ট্রি আমরা এখানে করে নেব, উপরে আমাদের এসএল থাকবে। ওকে, আবার যখন কোনো একটা ইএমএ এখানে রিটেস্ট করবে, তখন আমরা এই জায়গাতে বেরিয়ে যাব। এখানে মার্কেট রিটেস্ট করতে গেল, এখানে আমরা বেরিয়ে যেতে পারি। স্যার ট্রেন্ড কি করে চেঞ্জ হবে? এবার মার্কেট তো ডাউন ট্রেন্ডে হলো, এবার ট্রেন্ড কখন চেঞ্জ হবে? না, ট্রেন্ড তখনই চেঞ্জ হবে যখন এই উপরের যে রেড কালারের দেখতে পাচ্ছেন, এই রেড কালারেরটাকেও মার্কেট ব্রেক করে একটা স্ট্রং এভাবে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। তবে আর বুঝে নেবেন যে মার্কেট ব্রেক করে দিয়েছে, আগের অ্যাভারেজ গুলোকে ব্রেক করে দিয়েছে। মানে ওই যে মেয়েটা বিগত 9 দিন ধরে ওই রাস্তাতে আসছিল, সে বেশ কিছুদিন ধরে আসছে না, মানে সে তার স্থান পরিবর্তন করেছে মেয়েটা, সে আর ওইখানে রেগুলার আসবে না। আমরা ঠিক এখানেও সেম ইন্ডিকেটর পেয়েছি যে যদি কোনো ক্যান্ডেল এভাবে স্ট্রং ক্লোজ করে দেয়, তবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে, এবং তারপরে কনফার্মেশন পাবেন এইখানে ইন্ডিকেটর গুলো, এই যে আপনাদের কালো কালারের যে ইন্ডিকেটর, এটা ক্রস ওভার করবে এর সঙ্গে, রেড কালারের সঙ্গে ওভারল্যাপিং করে ক্রস ওভার করবে। আমরা এখানে আবার রিটেস্টে সেম, এখানে রিটেস্টে আমরা এন্ট্রি করব। আরো যদি দেখেন ভালো করে মার্কেটে বুঝতে পারবেন। আর একটা জিনিস, যখন দেখবেন যে মার্কেট বারবার একটা লেভেলে এপাশ ওপাশ করছে, সাইডওয়েজ ধরে নেবেন, সাইডওয়েজে কিচ্ছু করতে যাবেন না। কোনো ট্রেডিং জোন, আমি বারবার বলছি, কোনো ইন্ডিকেটরও কাজ করবে না, কোনো এসডি ট্রেডার একাডেমির লজিকও কাজ করবে না, সাইডওয়েজে কিছু কাজ করবে। হ্যাঁ, সাইডওয়েজে কাজ করার লজিক আছে, সেগুলো পরে শিখবেন। সাইডওয়েজেও আমরা ইনকাম করতে পারি হেজিং করে, সেগুলো হেজিং পরে শিখবেন। ওকে, তো কি বলেছি, মার্কেট আপনাকে এইভাবে যখন মার্কেট নামবে, ইএমএ ক্রস ওভার করবে, ক্রস ওভার করার পরে ইএমএ এইভাবে ক্রস ওভার করলো, ক্রস ওভার করে ডাউনে নামলো, ডাউনে নেমে আপনারা রিটেস্টে কাজ করার চেষ্টা করবেন, রিটেস্টে, এইসব জায়গায় রিটেস্টে রিটেস্টে কাজ করার চেষ্টা করবেন। এই যদি গ্রিন ক্যান্ডেলটা যদি আমার উপরের দিকে ক্লোজ দিয়ে দিত, এই রেড ক্যান্ডেলকে উপরে ক্লোজ দিয়ে দিত, তবে কিন্তু আমরা ভেবে নিতাম যে ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে। ঠিক সেম, ঠিক সেম এইভাবে ইএমএটা আপনারা কাজ করতে পারেন, একটা ট্রেন্ডের ইঙ্গিত ধরতে পারবেন। ওকে, এইভাবে মার্কেট আসছিল ডাউনে, এখানে উপরে গেল, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট নিচ্ছে, এখানে বাই করতে পারেন। আবার ইএমএ সাপোর্ট নিল, এখানে বাই করতে পারেন। আবার এখান থেকে উপরে গেল, টাচ করলো, এটা যদি ব্রেক করে দিত স্ট্রং, তাহলে এখানে আমরা ভেবে নিলাম মার্কেট ডাউনে নামবে। মনে রাখবেন। ক্লিয়ার? সবাই কিন্তু মনে রাখবেন। স্ট্রং ব্রেক করেছে এখানে, দেখুন এই যে পরবর্তী এখানে স্ট্রং ইএমএ কে ব্রেক করেছে, মার্কেট কিন্তু ডাউনে গিয়েছে, মার্কেট ডাউনে গেছে। পরবর্তীতে কেন, এবার এখানে কেন ডাউনে নামেনি? এখানে একটা সাপোর্ট আছে, মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করেছে এই লেভেলে, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে মার্কেট সাপোর্টে পরিণত করেছে, রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক করে সাপোর্টে পরিণত করেছে, এখান থেকে আবার উপরে চলে গেছে। ইএমএ সবার ক্লিয়ার হয়েছে? ইএমএ পারবেন স্ট্র্যাটেজিটা যেটা দেখানো হলো? তবে আমি নেক্সট পার্টে যাব। ইএমএ সবাই বুঝতে পারলেন? ইএমএটা কিভাবে কি লাগাবেন, কিভাবে কি দেখবেন? বাকিরা
বাকিরা সবাই ইএমএ ইন্ডিকেটর করতে পারবেন। ওকে, সবাই ইএমএ ইন্ডিকেটর করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 200 এর ব্যবহার, চলুন 200 এর ব্যবহারটাও একটু ইম্পর্টেন্ট আছে, সেটাও একটু বলে রাখি। 200 এর ব্যাপারটা হচ্ছে যে এইটা আপনারা দেখছি শর্ট রেঞ্জ, আর একটা মহা অস্ত্র শিখাচ্ছি, সেটা ভালো করে শিখুন। 200 সেটা কিভাবে, সেটা আমরা সব সময় ব্যবহার করব না, সেটা আমরা কিছু কিছু সময় ব্যবহার করব। ওকে, কিছু কিছু সময় আমরা সেই 200 কে ব্যবহার করব। সাপোজ ডেইলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেমে আসবেন। ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আপনার ইএমএ সেকশনে যাবেন। ইএমএ তে মুভিং অ্যাভারেজ নেবেন। মুভিং অ্যাভারেজ নেওয়ার পরে মুভিং অ্যাভারেজের সেটিং চেঞ্জ করবেন। ইএমএ বা মুভিং অ্যাভারেজের সেটিংটা চেঞ্জ করতে হবে আমাকে। সেটিং চেঞ্জ করব, এখানে আমি নেব, ইনপুটে দেব 200। ভিজিবিলিটি আমি একটু বড় করতে চাই, বড় করতে চাই ভিজিবিলিটিটাকে। এই যে 200 ইএমএ, 200 ইএমএ যখন মার্কেট আমাদের 200 এর উপরে থাকবে, তখন আমাদের মার্কেট, শেয়ার মার্কেট বুলিশ। যখন মার্কেট 200 এর নিচে থাকবে, তখন আমরা কোনো রকম কোনো বাই করব না, কিসে, স্টকে, কারণ শেয়ার মার্কেট তখন বিয়ারিশ। মনে থাকবে, যখন মার্কেট, সোজা একটা শেয়ার মার্কেটকে অ্যানালাইসিস করার উপায় বলে দিলাম 200 ইএমএ দিয়ে। যখন দেখবেন এখন মার্কেট কি 200 এর উপরে আছে, মার্কেট এখন 200 এর উপরে আছে, এখন তাহলে আমাদের শেয়ার মার্কেট কি বলি, যদি 200 এর নিচে চলে আসে তখন মার্কেট, আমাদের শেয়ার মার্কেট বিয়ারিশ। 200 এর ঠিক এটাই কাজ, আর কিছু করতে হবে না, এটাই কাজ। এটা লং টাইম ফ্রেমে মার্কেট প্রেডিকশনের জন্য, যখন আমরা কোনো স্টকে কাজ করবো, সাপোজ যদি আমরা দেখি কোন স্টক, যদি আমরা দেখি যে কি স্টক দেখবো বলুন, টাটা পাওয়ার। আমি কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য, শেখানোর জন্য আমি জাস্ট একটা স্টক আমি দেখছি। কেউ কোনো রকম রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, যেটা আমি করতে পারি না, রেকমেন্ডেশন আমি দিতে পারি না। দেখুন, যখন দেখবেন কোনো স্টক 200 এর ওপরে থাকবে, তখন ঠিক এই সিনারিও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আমি কিছু এখানে ডিপলি আমি বলবো না। আর যখন দেখবেন স্টক 200 এর নিচে আছে, তখন আপনারা এই সিনারিও দেখতে পাবেন। যখন 200 এর উপরে থাকবে, তখন আপনারা ঠিক এই সিনারিও দেখতে পাবেন। যখন 200 এর নিচে থাকবে, তখন আপনারা এই সিনারিও দেখতে পাবেন। ব্যাস এতটুকুই আমি বলবো। যারা বুঝক্ষণ, जो समझदार आदमी है वो ठीक समझ लेगा, बाकी उसका। ওকে, চলুন। ইএমএ সবাই বুঝতে পারলেন? ক্লিয়ার সবার? ইএমএ সবাই বুঝতে পারলেন? কোনো ডাউট, কোনো ক্লিয়ার বা কোনো কোশ্চেন নাই তো? চলুন আমরা তাহলে নেক্সটে যাব এবার। হ্যাঁ হ্যাঁ, আমি সারাদিন ইএমএ নিয়ে বকতে থাকি। সুমন বাবু বলছে আরেকবার আরেকবার আরেকবার, আমি দুবার বোঝালাম। হুম, হ্যাঁ, অপশন স্ক্যালপিং ইউজ করতে পারবেন। ওই যে ইএমএ যখন রিটেস্ট নেবে, ওইটাকে স্ক্যালপিং হিসেবে কাজে লাগাবেন, ইএমএ যখন রিটেস্ট নেবে। ঠিক আছে, ইএমএ রিটেস্টে এন্ট্রি নেবেন। আমি অমির হোসেন, অমির বাবু,
ইএমএ কে ওই রিটেস্টে কাজে লাগাবেন। ইএমএ যখন এইভাবে নিচে নামছে, ঠিক আছে, ইএমএ যখন এইভাবে নিচে নামছে, ইএমএ কে যখন কোনো ক্যান্ডেল রিটেস্ট করবে, এই রিটেস্ট এরিয়াগুলোতে আমরা কাজে লাগাবো। ক্লিয়ার? রিটেস্ট এরিয়াতে রিটেস্ট ক্যান্ডেল কালার কি হবে? যখন যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে রিটেস্ট ক্যান্ডেল রেড হবে, যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে রিটেস্ট ক্যান্ডেল গ্রিন হবে। ক্লিয়ার? 200 ইএমএ কি বলছি, লং টাইম ফ্রেমে প্রেডিকশনের জন্য। 200 ইএমএ শর্ট টাইম ফ্রেমে কিছু কাজে লাগবে না, শর্ট টাইম ফ্রেমে কিছু কাজে লাগবে না। হুম, ওকে চলুন। দেন হচ্ছে মোমেন্টাম স্ট্রেঞ্জ মাপার ইন্ডিকেটর। মোমেন্টামকে কিভাবে ধরবেন? মোমেন্টাম স্ট্রেঞ্জ মাপার ইন্ডিকেটর, মোমেন্টামকে কিভাবে ধরবেন? মোমেন্টাম হচ্ছে এমএসিডি, মোমেন্টাম স্ট্রেঞ্জ মাপার ইন্ডিকেটর, এমএসিডি। এই ইন্ডিকেটরটাকে আমরা কাজে লাগাবো। জিরো লাইন ক্রসওভার এন্ড ডাইভারজেন্স, বড় ট্রেন্ডের আগে ইঙ্গিত। মোমেন্টাম স্ট্রেঞ্জ মাপার ইন্ডিকেটর হচ্ছে আমাদের এমএসিডি। ক্লিয়ার? চলুন আমরা এমএসিডি কে কাজে লাগানোর চেষ্টা করব। না, এমএসিডি আজকে দেব না। কেন দেব না? কারণ এমএসিডি একটু অ্যাডভান্স আছে। এমএসিডি আছে, আর কি আছে, আর আছে পিভট পয়েন্টও দিয়ে দিয়েছি, ভোলাটিলিটি ব্রেকআউট, বলিঞ্জার ব্যান্ড দেব, এমএসিডি বলিঞ্জার ব্যান্ড, এই দুটো দেব। কালকে দেব, কালকে দেব, আজকে দেব না, কারণ ওগুলো অনেক ডিপলি অ্যাডভান্স আছে, ওগুলো ভালো করে বুঝতে হবে, শেষ পাবে না এত তাড়াতাড়ি। আচ্ছা, আমি ইএমএটাকে আর একটু নিয়ে আমি একটু বলছি, ভালো করে সবাই সেটা বুঝুন। ইএমএ এন্ট্রি এক্সিটটা বুঝতে পারছেন না, তাই তো? ইএমএ এন্ট্রি এক্সিটটা বুঝতে পারছেন না, চলুন সেটাই বোঝানো যায়। সেটাই বোঝানো যাক। ইএমএ কে কি বলেছি? ইএমএ কাজ করবেন রিটেস্টে, সবসময় রিটেস্টে কাজ করবেন। সাপোজ মার্কেট এভাবে আপ ট্রেন্ড, মার্কেট এভাবে আপ ট্রেন্ড, প্রথমে মার্কেট ক্যান্ডেল ওপেনিং হলো, এবার সেই ইএমও আপনাকে সিগন্যাল দিল যে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে, চলো সিগন্যাল দিচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। এই যে রেড ক্যান্ডেলটা, যখন ইএমএ মার্কেট ওপেন থাকবে দেখবেন এইখানে ইএমএ টা থাকবে, এই ইএমএ কে টাচ করে দেন একটা ক্যান্ডেল এখানে দিল, দেন একটা ক্যান্ডেল এখানে দিল, দেন মার্কেট এখানে উপরে যাচ্ছে, তাহলে আমরা বাই করব কোথায়? না এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটিকে আমরা বাই করতে পারি। ক্লিয়ার? আবার আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড খুঁজুন আগে ভালো করে। মার্কেট টাচ করলো ইএমএ কে, টাচ করে দেখুন উপরে গেল, মার্কেট গেল উপরে। কত দূর মার্কেট নামবে? না ইএমএ পর্যন্ত, ইএমএ কে সাপোর্ট নেবে, দেন এখান থেকে উপরে গেল, দেন এখান থেকে উপরে গেল। ইএম এর কাজ এটা, আমরা এইসব জায়গাতে বাইং করি। সেম সেলিং ক্ষেত্রেও সেম, সেলিং ক্ষেত্রেও সেম, এই ইএমএ কে রিটেস্ট করতে হবে, রিটেস্ট করে তবে আসতে হবে। এইখানে আমি আর একটা কথা বলেছিলাম কি, না ইএমএ কে যদি ব্রেক করে দেয় কোনো ক্যান্ডেল তবে আমরা ডাউন সাইডে বসবো না, কিন্তু ব্রেক করার পরে মার্কেট একটু উপরের দিকে যেতে হবে, দেন নিচে রিটেস্ট করে দেন উপরে যাক, এখানে আমরা এন্ট্রি নিতে পারতাম। কিন্তু মার্কেট ইএমএ কে ব্রেক তো করলো, কিন্তু সাস্টেন্স করতে পারলো না, পরের একটা ক্যান্ডেলে মার্কেট আবার নিচে পড়ে গেল। নিচে পড়ার পরে আমরা তাহলে, এখানে মার্কেট নিচে পড়লো, আমরা তাহলে এই রিটেস্টে, মার্কেট এখানে রিটেস্ট করলো, এই রিটেস্ট থেকে আমরা বসতে পারি ডাউন সাইডে। বুঝতে পারছেন? সবসময় এই রিটেস্টে এন্ট্রি করবেন, নর্মাল ফেভার ট্রেড করে পাঠাবেন এই রিটেস্টে। ঠিক আছে, এই যে রিটেস্ট করলো, এই রিটেস্টে আমরা ডাউন সাইডে বসবো। কি ইএমএ সবাই বুঝতে পারলেন ব্যাপারটা? আর কি কোনো কিছু কোশ্চেন আছে?
এম এ আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এম এর সঙ্গে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে সেদিন হয়তো কেউ বুঝতে পারছিল না, পিভট পয়েন্ট। সিম্পল ইন্ডিকেটর সেকশনে যাবেন, ইন্ডিকেটর সেকশনে গিয়ে পিভট পয়েন্ট সার্চ করবেন, PIVOT, পিভট সার্চ করবেন, PIVOT, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। ওকে, পিভট পয়েন্ট নেওয়ার পরে মার্কেটে আমি কি বলেছিলাম, একটু সেটিংটাকে অফ করি, পরিবর্তন করি, দাঁড়ান, পিভটের কালারটাকে চেঞ্জ করে ব্লু করে দিই, মোটা করে দিই। ওকে, চলো, কি বলেছিলাম, মার্কেট যখন পিভটের নিচে থাকবে, এই যে পিভট লাইনের নিচে যখন মার্কেট থাকবে, তখন মার্কেট কিসের কাজ করবে? তখন মার্কেট কোন ট্রেন্ডে থাকবে? পিভটের নিচে থাকলে। মার্কেট যদি পিভটের নিচে থাকে তবে মার্কেট কোন ট্রেন্ডে থাকবে বলা হয়েছিল? বলুন। ডাউন ট্রেন্ডে, বিয়ারিশ। আর নিচে যে সাপোর্ট লেভেল গুলো আছে সেগুলোকে আমরা সাপোর্ট নেবে। যদি কোনো সাপোর্ট ব্রেক করে তাহলে মার্কেট রিটেস্ট করে দেন আবার ওখান থেকে মার্কেট ডাউন, আবার নেক্সট সাপোর্ট 2 পর্যন্ত আসলো মার্কেট। পিভট পয়েন্টের এটাই কাজ। এবার আপনারা পিভট পয়েন্টের সঙ্গে একটু এই ইএমএটাকে একটু ম্যাচ করে নেবেন পট করে, তবে আপনারা ডবল কনফার্মেশন পাবেন। এইভাবে পিভট পয়েন্ট নিচে নামছে, নামছে, দেখুন আমি কি বলেছি, ইএমএ থেকে যখন রিজেকশন নেবে, ইএমএ থেকে রিজেকশন নিল, মার্কেট নিচে পড়লো, এই যে এইসব রিটেস্ট গুলোতে, কারণ এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, যখন আমাদের সাপোর্ট ওয়ান ব্রেক করলো এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল, এখান থেকে আমরা এন্ট্রি করব। এইসব লেভেল থেকে আমরা ডবল কনফার্মেশনে পাচ্ছি, রেজিস্ট্যান্সের উপর আমাদের স্টপ লস থাকবে, নিচে সাপোর্ট 2 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তাহলে আমার পিভট পয়েন্ট প্লাস ইএমএ দুটোকে আমি কম্বাইন করে কাজ করব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি এইভাবে ড্র করে কাজ করব, পিভট পয়েন্টকে কাজে লাগি। বোঝা গেছে তো? সবাই বুঝতে পারলেন ব্যাপারটা? আচ্ছা, আর একটা হচ্ছে যে স্যার রিটেস্ট মানে কি? এই যে মার্কেট, এই যে আপ সাইডে যাচ্ছে, সাপোজ মার্কেট আপনাদের এইভাবে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, মার্কেট এভাবে উপরের দিকে যায় তো নাকি? এইভাবে উপরের দিকে যায় মার্কেট, এইভাবে উপরের দিকে যায়। এইবার মার্কেট যে উপরের দিকে যাচ্ছে, দেখুন ভালো করে, মার্কেট কিন্তু এরকম সোজা একদম উপরের দিকে যাচ্ছে না, মার্কেট এরকম সোজা উপরের দিকে যাচ্ছে না, সোজা উপরের দিকে যাচ্ছে না, সোজা উপরের দিকে যাচ্ছে না। মার্কেট কি করছে, একটু উপরে গেল, দেন একটু নিচে নামলো, মার্কেট উপরে গেল, আবার মার্কেট নিচে নামলো, আবার মার্কেট এখান থেকে আবার উপরে গেল, আবার নিচে নামলো, আবার মার্কেট এখান থেকে উপরে গেল, আবার নিচে নামলো। এই যে মার্কেট নিচে নামছে, একটা ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট আপ ট্রেন্ডে যেতে যেতে ডাউন ট্রেন্ডে একটু নেমে গেল, এই যে ডাউন ট্রেন্ডে কিছুটা হচ্ছে, এই যে ডাউন ট্রেন্ডে কিছুটা হচ্ছে, এটাকে বলে রিটেস্ট, এটাকে বলে রিটেস্ট। আবার এই যে ডাউন ট্রেন্ডে কিছুটা হচ্ছে, এটাকে বলে রিটেস্ট। আবার সেম যদি মার্কেট ডাউন ট্রেন্ডে নামতে নামতে একটু করে দেখবেন মার্কেট আপে যায়,
আবার ডাউন ট্রেন্ড এখানে নামতে শুরু করে, আবার দেখবেন মার্কেট এখান থেকে আপে গেল, আবার এখান থেকে দেখবেন মার্কেট ডাউনে নামে। এই যে ডাউন ট্রেন্ডে নামতে নামতে আবার যে মার্কেট একটু করে উপরের দিকে যাচ্ছে, এটাকে বলে ডাউন ট্রেন্ডের রিটেস্ট করছে মার্কেট। মার্কেট একসঙ্গে নিচে নামতে পারে না, মার্কেট করছে রিটেস্ট। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার লাস্ট বলে দিচ্ছি ইএমএ সেটিং। ইএমএ তে আসবেন, ইন্ডিকেটর সেকশনে এসে ইএমএ লাগাবেন। ইএমএ লাগানোর জন্য সিম্পল সার্চ করবেন ইএমএ, সিম্পল সার্চ করবেন, কি বড় বড় অক্ষরে লিখে দিচ্ছি, ভালো করে শুনুন, ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এখানে আপনারা লেখা দেখতে পাবেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। সিম্পল এখানে আপনারা মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল একবার ক্লিক করবেন, চার্টে একটা চলে আসবে, আরেকবার ক্লিক করবেন, দুটো চলে আসবে। দুটো আসার পরে আপনারা কি করবেন, সিম্পল ওদের সেটিং চেঞ্জ করবেন। সেটিং চেঞ্জ করার জন্য কি করবেন, এই লেফট সাইড কর্নারে দেখতে পাবেন, এখানে আসবেন, এখানে এসে এই ইএম এর এখানে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে এইভাবে একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডোতে আপনারা আপনাদের কালার নিতে পারেন, সাপোজ আমি রেড কালার নিয়ে নিচ্ছি, এবং নিচের দিকে দেখুন এই যে লাইনগুলোকে একটু মোটা ছোট করার জন্য করতে পারেন। আমি একটু মোটা কালার নিতে চাচ্ছি, সাপোজ একটু মোটা নিয়ে নিচ্ছি। আর ইনপুটে যাবেন, এখানে ইনপুটে এসে আপনারা আপনাদের লেন্থ গুলোকে চেঞ্জ করতে পারবেন। এটা আমি সাপোজ নিচ্ছি, চলুন এটা আমি 20 mm নিয়ে নিচ্ছি। ওকে, আবার একটা ইএমএ আছে, সেটাকে আমি 9 mm থাকবে আমার। এই স্টাইলটাকে এসে আমি এটাকে জাস্ট, চলুন আমার ভালো লাগছে ব্ল্যাক করতে, ব্ল্যাক করে একটু মোটা করে দেব। ওকে, দেন ছেড়ে দেব। দেখুন এইভাবে আমার চার্টে ইএমএ লেগে গেল, চার্টে আমার ইএমএ লেগে গেল। পিভট পয়েন্ট, এবার হচ্ছে পিভট পয়েন্ট। চলুন পিভট পয়েন্ট দেখার জন্য সিম্পল পিভট পয়েন্ট সার্চ করবেন। হ্যাঁ, 920 mm বেস্ট। আমি নিজে রিসার্চ করি, আমি নিজে পার্সোনাল ট্রেড করি, 920 mm দেখবেন বেস্ট। পিভট পয়েন্ট, পিভট পয়েন্টে ক্লিক করবেন, দেখবেন চার্টে এইভাবে অরেঞ্জ কালারের দাগ চলে আসবে। পিভট পয়েন্টের সেটিং নাও চেঞ্জ করলে হবে। যদি সেটিং চেঞ্জ করতে চান বোঝার জন্য, সিম্পল এই যে পিভট পয়েন্টের পি লেখা আছে, তারপর আমি পিভটের কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি ব্লু কালার, দেখুন আমার চার্টে ব্লু হয়ে গেল। রেড করতে চাচ্ছি, দেখুন পিভটের কালারটা রেড হয়ে গেল। সবুজ করতে চাচ্ছি, পিভটের কালারটা সবুজ হয়ে গেল। সাপোজ আমি সবুজ করতে চাচ্ছি, চলুন। আর আমি কতগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি নিতে চাচ্ছি, আমি সাপোজ 3টে সাপোর্ট নিতে চাচ্ছি, তাহলে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 নিচ্ছি, বাকি সাপোর্ট 4, সাপোর্ট 5 আমি কেটে দিচ্ছি। সিম্পল ওকে করে দেব। দেখুন পিভট পয়েন্ট আমার একটা চলে গেল লাইন, যেটা আমি সবুজ কালার করছিলাম, একটা পিভটের লাইন চলে গেল। উপরে রেজিস্ট্যান্স 1, তার উপরে আছে রেজিস্ট্যান্স 2, নিচে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 নিচে আছে। সিম্পল পিভট। টাইম ফ্রেম কোনো ম্যাটার করে না, টাইম ফ্রেম আপনারা যে কোনো টাইম ফ্রেমে কাজ করতে পারেন, টাইম ফ্রেমের কোনো যায় আসে না এখানে। 15 মিনিট চাইলে 15 মিনিটে করবেন, 15 মিনিটে করবেন, 30 মিনিট 30 মিনিট, 3 মিনিট 3 মিনিট, 5 মিনিট 5 মিনিট, যে কোনো টাইম ফ্রেমে করবেন, 1 মিনিট 1 মিনিট।